আজকে চলে আসলাম ভর্তা রেসিপি নিয়ে। সবগুলোই ভর্তা আইটেম, ৬-৭টা ভর্তা আইটেম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এটা হচ্ছে বিলম্ব গাছ থেকে আমি ফল পেড়ে নিচ্ছি। এটা টক ফল। এই ফলটা ভর্তা করেও খাওয়া যায়, রান্না করেও খাওয়া যায়, বিভিন্ন রকম রান্না করে খাওয়া যায়। তো চলুন আমার সঙ্গেই থাকুন। ভর্তা রেসিপিগুলো ভালো লাগবে যাদের মুখে মাংস খেতে খেতে একদম রুচি নাই, তাদের তো খুব উপকার হবে। ভর্তাগুলো খেতে কিন্তু খুবই মজার এবং ইয়াম্মি হয়, আর এই টক ফলটা ভর্তা খেতে আরও বেশি মজার হয়। তো আমার ভিডিওগুলো সবাই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে ভর্তায় চলে আসলাম আমি। বিলম্ব ফলগুলো সিদ্ধ করে তারপর আমি ভর্তা করে নেব। এই ভর্তাটা আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে। আমি কাঁচা ঝাল পেঁয়াজ দিয়ে মাখাই নিচ্ছি। টক টক ভর্তা, এটা খেলে মুখে রুচি আসে। যাদের জ্বর হয়ে মুখে রুচি থাকে না, কি মাংস বেশি খেতে খেতে মুখে রুচি নাই, তারা এই ভর্তাটা খেতে খুবই পছন্দ করবে, মুখে রুচি আসবে। আর এসে পটলের ছিলকা ভর্তা। অনেক আপুরাই রেসিপি চেয়েছিল। আপুরা, তোমরা পটলের ছিলকাটা সিদ্ধ করে শিলপাটায় ভালো করে বেটে নিতে হবে। এটা 2-3 বার করে বেটে নিতে হবে। যদি খোসা খোসা থাকে ভালো লাগে না, মিহি করে না বাটলে কিন্তু ছিলকা ভর্তাটা খেতে ভালো লাগবে না। তো আমি ভালো করে বেটে নিয়েছি। আর ঝাল পেঁয়াজ ভাজি করে শুকনো ঝালের গুঁড়ো, জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে, লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজি করে নিচ্ছি। আমাদের একটু শক্ত শক্ত টাইপের ভর্তাটা খেতে সবাই পছন্দ করে, এই জন্য আমি একটু বেশি সময় ধরে ভাজি করে নিচ্ছি। আর একটু সামান্য দারুচিনি গুঁড়ো দিয়ে দিলাম। এই যে ভাজা ভাজা টাইপের করে ভর্তা করে নিয়েছি। অনেক মজার একটা ভর্তা। আর আছে মিষ্টি কুমড়োর ছিলকা ভর্তা। মিষ্টি কুমড়ো থেকে কিন্তু ছিলকা ভর্তা খেতে বেশি মজা লাগে। যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন। এই ভর্তাটা খেতে এত মজা লাগে কি বলবো। এখানে আছে শুকনো ঝাল, কাঁচা ঝাল, পেঁয়াজ রসুন আর জিরা ধনিয়া ভাজি করে নিয়ে শিলপাটায় বেটে ভালো করে ভর্তা করে নিচ্ছি। মেয়েকে বললাম একটু তেল ঢেলে দে হাতে। বড় বোতল থেকে ওর তেল ঢালতে যেয়ে আমার হাতের কোষ ভর্তি করে তেল ঢেলে দিয়েছে। তো এত তেল দিলে ভর্তা তো খাওয়া যাবে না, তেল আমি আলাদা করে নিলাম। হয়ে গেল আমার মজাদারি আমি ভর্তা। আর আছে কাঁচকলার খোসাসহ ভর্তা। এটা আমি সিদ্ধ করে তারপর শিলপাটায় বেটে নিয়েছি। যে শুকনো ঝাল, পেঁয়াজ রসুন, কাঁচা ঝাল, জিরা ধনিয়া দিয়ে শিলপাটায় ভালো করে বেটে নিলেই আমার এই আমি মজাদার ভর্তাটা রেডি হয়ে যাবে। সঙ্গে যদি একটু লেবু হয় আরও খেতে বেশি মজা লাগবে। আর আছে আম ভর্তা। এটা তো সবার প্রিয় একটা ভর্তা, একটু চিনি দিলে খেতে বেশি মজা হবে। আর আচ্ছা আলু ভর্তা। আমাদের আলু ভর্তাটা কিন্তু শুকনো ঝাল না দিলে কেউই পছন্দ করে না খেতে। আর আছে বেগুন ভর্তা। বেগুনটা অনেকভাবে ভর্তা করা যায়। পুড়ায়ে সেদ্ধ করে ভাজি করে ভর্তা করা যায়। আমি আজকে ভাজি করে ভর্তা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।